ওয়েলকাম ব্যাক। তো কেমন আছো তোমরা? রাফি আমি শুধু তোমার পার্ট 3 নিয়ে আইসা পড়ছি। তো বেশি কথা না কয়ে ভিডিও শুরু করা যাক। রাফি মেঘলাকে কোলে নিল, তারপর বাসার দিকে যেতে লাগলো। রাফির মান সম্মানের পুরো 12টা বাজিয়ে দিলেও কেউ দেখলে আমাকে কি ভাববে। এখন মেঘলা বলল, আমি কি করছি? তুই তো কান ধরে উঠবস করালি, তাই এখন কোলে নিয়ে নিচ্ছিস। রাফি বলল, উঠবস করে কোনো লাভ হয়েছে কি? তোর না আছে লজ্জা, না আছে বুদ্ধি। তোকে আমাকে এভাবে দেখলে লোক তো তা সেভাবে নেবে না, ভাববে তুই আমার জিএফ। মেঘলা বলল, সত্যি ভাইয়া, শোনো না একটা কথা বলি। রাফি বলল, না আমি কোনো কথা শুনতে চাই না। মেঘলা একটু রাগ করে বলল, কেন? রাফি বলল, তুই যতবারই পারমিশন নিয়ে কথা বলিস একটাই কথা বলিস তাই। মেঘলা বলল, তো কি হয়েছে? প্লিজ আমার সাথে প্রেম কর না, আমার তোকে সত্যি খুব ভালো লাগে। রাফি কিছু না বলে মেঘলাকে কোল থেকে নামিয়ে দিল। মেঘলা বলল, কি হলো? রাফি বলল, হোস্টেলে যা, বাসায় যেতে হবে না। মেঘলা বলল, মানে কি? রাফি ট্যাক্সি ডেকে মেঘলাকে তুলে দিল। মেঘলা বলল, আরে ছোট মা রাগ করবে, আমার ফোনটাও তাদের বাসায় নিয়ে আসি গিয়ে। রাফি মেঘলার কোনো কথায় গুরুত্ব না দিয়ে ট্যাক্সি ভাড়া দিয়ে অ্যাড্রেস বলে দিল। মেঘলা বলল, তোর নিয়ে যেতে হবে না, আমি একাই যেতে পারবো, তাও পাঠিয়ে দিস না। রাফি ট্যাক্সিওয়ালা ভাইকে উদ্দেশ্য করে বলল, মামা আপনাকে যেতে বললাম তো। ট্যাক্সি চালক চলে গেল। মেঘলা মন খারাপ করে যেতে লাগলো। তখন মেঘলা বলল, শালাই নিজে যা বোঝে তাই করে, কখনো আমার কোনো কথা শোনে না। আমি কি দেখতে এতই খারাপ নাকি যে সবসময় রিজেক্ট করে দেয়? তা মনে মনে বলছে, ঠিক আছে যা, তোর মতো ছেলের সাথে প্রেম করার দরকার নেই আমার, আমি তোর চেয়ে ভালো ছেলে পাবো। ওদিকে রাফি ভাবতে লাগলো, মাত্র ক্লাস 9-এ পড়ে আবার প্রেম করতে চায়, শখ কত। প্রেম করব যখন তখন বলে থাকে। বাসার কেউ শুনলে যে আমাদের মিশতে দিবে না, এই সেন্সটুকু ওর মাথায় নেই। এইদিকে 4 দিন হয়ে গেছে মেঘলা বাসায় এসেছে। 4 দিন হয়ে গেছে মেঘলার কাছে কোনো ফোন নেই। ফোন না থাকায় রাফিকে প্যারা দিতে পারেনি। সন্ধ্যাবেলা রাফি মেঘলার ফোন নিয়ে মেঘলার হোস্টেলে গেল ফোনটা দেওয়ার জন্য। তখন দারোয়ান রাফিকে বলল, কার সাথে দেখা করবেন? রাফি বলল, দেখা করব না, 49 নাম্বার রুমে মেঘলার ফোনটা একটু দিয়ে দিবেন। দারোয়ান বলল, ও আচ্ছা, আপনি তাহলে রাফি? রাফি বলল, জি, কিন্তু কেন? দারোয়ান বলল, আপনি একবার মেঘলার রুমে যান। রাফি বলল, না যাব না, এমনিতে এটা একটা গার্লস হোস্টেল, রুমে যাওয়াটা আমার ঠিক হবে না, খুব বেশি দরকার না হলে আমি রুমে যাই না। দারোয়ান বলল, ছেলেদের এখানে অ্যালাও করা হয় না, আমি সেটা জানি স্যার, কিন্তু আপনার যাওয়াটা খুবই দরকার আছে। আসলে মেঘলা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে, আমাদের পক্ষ থেকে আপনাদের জানানো উচিত ছিল। ম্যাডাম বারবার বলছিল মেঘলার গার্জিয়ান নাকি আপনাকে যেন ইনফরমেশন করি, কিন্তু আমি আপনার নাম্বার পাইনি। আসলে আমি আজকেই এখানে জয়েন করেছি, সবকিছু ভালোভাবে বুঝে নেইনি, সবকিছু আগের দারোয়ানের কাছেই রয়ে গেছে। তারপরও আমি মেঘলাকে অনেকবার বলছিলাম, কিন্তু ও কারো নাম্বারই দিল না। রাফি বলল, কি বলছেন এসব? কি হয়েছে ওর? বলেই রাফি তাড়াহুড়া করে মেঘলার রুমে গেল। রাফি গিয়ে বলল, কি হয়েছে মেঘলা? মেঘলা বলল, এখন আসার কি দরকার ছিল, একেবারেই আসতি মারা যাওয়ার পর কবর দিতে। রাফি বলল, কি বলছিস? মেঘলা বলল, প্রচন্ড জ্বর এসেছে, হালকা শ্বাসকষ্ট, ভাববেন না করোনা হয়েছে। মেঘলা যখন পানিতে পড়ে গিয়েছিল, ডাক্তার তখনই বলে দিয়েছিল ওর যেন ঠান্ডা না লাগে, যদি ঠান্ডা লাগে শ্বাসকষ্ট হবে। রাফি বলল, এত জেদ কেন তোর? শরীর খারাপ একবার বললি না? মেঘলা বলল, বলবো কেন, আমি এতক্ষণ ভিজেছি, আমার যে শরীর খারাপ হবে তুই জানতি না নাকি? ডাক্তার কি বলছিল ভুলে গিয়েছিস? রাফি বলল, ওফ, তুই আসলে একটা জাক গে, কি খাবি বল, নিয়ে আসি, আর সাথে ঔষধও নিয়ে আসি। মেঘলা বলল, খাবো না কিছু। রাফি বলল, বুঝিস, থাক তুই, আমি আসতাছি। মেঘলা এবার মন খারাপ করে বলল, না তুই যাস না, আমাকে ছেড়ে আমার সাথেই থাক। রাফি মেঘলার কথা শুনে বাইরে চলে গেল। আর কিছুক্ষণ পর খাবার আর ঔষধ নিয়ে এসে জোর করেই মেঘলাকে খাওয়ালো। তারপর মেঘলার মাথায় কিছুক্ষণ জলপট্টি দিয়ে বলল, মেঘলা এবার তুই একটু ঘুমা, আমি যাই, সকালে আবার আসবো। এটা বলার সাথে সাথে মেঘলা রাফির হাত আঁকড়ে ধরে বলল, যাস না ভাইয়া, খুব খারাপ লাগছে, আজ তুই আমার সাথে থাক প্লিজ। রাফি বলল, মেঘলা এখানে তো ছেলেদের আশায় নিষেধ, ফুপিমণি তোকে ভর্তি করার আগেই কন্ডিশন দিয়েছিল, তাই আমাকে আসতে দেয়, তাই বলে রাতে থাকা যাবে বোকা মেয়ে, থাক তুই, আমি আবার সকালে আসবো। বলে রাফি মেঘলার হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিল। রাফি বেরিয়ে সিঁড়ি দিয়ে নামছিল, তার নিজেরও মেঘলাকে এভাবে রাখতে ইচ্ছা করছে না। রাফি বাইরে আসতে আসতে ভাবলো, মেঘলাকে কয়েকটা চকলেট কিনে দিয়ে যাই, তাহলে মনটা হয়তো ভালো হতে পারে। ভেবেই রাফি কয়েকটা চকলেট নিয়ে আবারও মেঘলার রুমে গেল। কিন্তু রুমে গিয়ে দেখলো মেঘলা
বালিশের সাথে মুখ গুজে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। রাফি গিয়ে নিঃসন্দেহে মেঘলার পাশে বসে মেঘলার মাথায় হাত রাখলো। মেঘলা চমকে উঠলো। রাফি বলল, কান্নার কারণ কি? আমি চলে যাওয়া? মেঘলা খুব আগ্রহী নিয়ে চোখ মুছতে মুছতে বলল, আবার আসলি থাকবি? রাফি বলল, না। মেঘলা আবারও কেঁদে দিল। রাফি মেঘলার চোখ মুছে দিয়ে বলল, তবে তোকে নিয়ে যাব। মেঘলা বলল, সত্যি? রাফি বলল, রাফি মেঘলাকে নিয়ে বাসায় গিয়ে গেল আর ড্রয়িং রুমে বিছানায় মেঘলাকে শুতে বলল। সবাই এসে তো মেঘলাকে নিয়ে ব্যস্ত হয়ে গেল, কারণ সবাই মেঘলাকে আদর করে। তবে মেঘলার অনেক বকাও শুনতে হয়েছে। রাফির বাবা রাফিকে অনেক বকা দিয়েছে, কারণ ওর জন্যই মেঘলা ভিজেছে। প্রায় 11টা বেজে গেছে, সবাই এখন ঘুমের পাগল। ছোট মা বলল, মেঘলা আমার সাথে ঘুমাবি? মেঘলা রাফির দিকে তাকিয়ে বলল, না, ভালো লাগছে না, আমি এখানেই থাকবো। ছোট মা বলল, আচ্ছা। একে একে সবাই চলে গেল, কিন্তু রাফি বসে আছে। অর্ক বলল, ভাইয়া যাবি না? রাফি বলল, তুই যা, আমি এসে আসতাছি। রাফি বলল, মেঘলা আমি যাই? মেঘলা বলল, না থাক প্লিজ। রাফি ধমক দিয়ে বলল, সবকিছুই বাড়াবাড়ি ভালো লাগে না, বাসায় নিয়ে এসেছি না, তাহলে আবার কিসের প্যান ঘুমা। মেঘলা বলল, তাহলে আরেকটু থাক। রাফি বলল, পারবো না বলে অর্ককে নিয়ে চলে গেল। সবাই সবার মতো ঘুমিয়ে গেছে। মেঘলাও এতক্ষণে ঘুমিয়ে গেছে। অর্ক রাতে পানি খাওয়ার জন্য ড্রয়িং রুমে চলে গেল। অর্ক বলল, ভাইয়া তুই ঘুমাবি না? রাফি বলল, ঘুম পাইনি তাই বসে আছি। রাফি মেঘলার হাত ধরে পাশেই বসে আছে, তবে মেঘলা গভীর ঘুমে। রাফি বলল, আচ্ছা অর্ক, আমি এখানে থাকলে কি খুব খারাপ হবে ব্যাপারটা? অর্ক বলল, না থাক, কি সমস্যা? এটা তো পার্সোনাল কোনো রুম না। ড্রয়িং রুম যার যখন ইচ্ছা আসতেছে যাচ্ছে, সব ঘর থেকে ড্রয়িং রুম দেখা যায়। খারাপ কিছু ভাবার তো কিছুই নেই, কিন্তু তুই সারা রাত বসে কাটাতে পারবি? রাফি বলল, রাত তো প্রায় শেষ, বাকি সময়টুকু থাকতে পারবো। অর্ক বলল, এত ভাবিস ওর জন্য, ওকে কিন্তু সামনাসামনি বুঝতে দিস না কেন? যখন ও বলল থাকলেই পারতি। রাফি বলল, মেঘলা অযথা অনেক বায়না করে, আমি তখন রাজি হলে মাথায় চড়ে বসতো, তাই ঘুমিয়ে যাওয়ার পর আসলাম। অর্ক বলল, আচ্ছা থাক, তাহলে আমি যাই। সকালে ছোট মা রান্না করে আসলো, কিন্তু এসে অবাক হলো। ছোট মা বলল, কি ব্যাপার রাফি, এত সকালে তুই রান্নাঘরে? খিদা পেয়েছে নাকি? রাফি চমকে উঠলো, বলল, না মানে আমি একটু স্যুপ বানাতে চাইছিলাম। ছোট মা বলল, আমাকে ডাকলেই পারতি, যে ছেলে পানিটাও নিয়ে খায় না সে এত বড় স্যুপ বানাচ্ছে, মানে তো খুব খিদা পেয়েছে তাই না? সর, আমি রান্না করে দিচ্ছি। রাফি বলল, না মানে এটা আমার না, মেঘলার জন্য। আসলে সবার সামনে বানালে কি ভাববে, তাই কেউ উঠার আগেই বানাতে চেয়েছিলাম। ছোট মা বলল, মেঘলার কপালটা খুবই ভালো, তুই কত খেয়াল রাখিস ওর। কিন্তু রাফি, তোর মা এসব জানলে কি হবে জানিস? রাফি বলল, জানি ছোট মা, তাই তো যাতে না জানে সেভাবেই থাকার চেষ্টা করি। আমি চাইলেই মেঘলাকে এই বাসায় থেকে পড়াশোনা করাতে পারি, কিন্তু আমি জানি এখানে থাকলে ঝামেলা হতে পারে, তাই ওকে এখানে আনতে চাই না। মেঘলা এখনো অবুঝ, আমি ততটা বড় নই, আমাদের পাগলামি কেউই মেনে নেবে না, আমি সেটা বুঝি ছোট মা। কিন্তু কি করব, মেঘলাটা যে আমার উপর খুবই নির্ভরশীল। ছোট মা বলল, কথা শুনে কে বলবে যে এই ছেলে কেবল উচ্চ মাধ্যমিকে পড়ে? মাশাআল্লাহ বাবা, তোর যে ব্যবহার, তুই সবকিছু জয় করতে পারবি। রাফি বলল, হয়েছে, আর পাম দিতে হবে না, আমি এখনই যাই। তুমি একটু স্যুপটা একটু দিয়ে যেও মেঘলাকে, বলো না যে আমি বানিয়েছি, ও জানলে সারা বাড়িতে ঢোল বাজিয়ে জানানি দিবে। রাফি গিয়ে মেঘলাকে ডাকলো। রাফি বলল, এখন কেমন লাগছে? মেঘলা বলল, জানি না। রাফি বলল, আবার কি হলো? মেঘলা বলল, কথা বলবি না আমার সাথে, আমার কথা শুনিস না তুই? রাফি বলল, শোনার মতো হলে ঠিকই শুনতাম, যা ফ্রেশ হয়ে আয়, ওষুধ খেতে হবে। মেঘলা বলল, তোর ওষুধ তুই খা। রাফি বলল, মেঘলার বাচ্চা, ভালোভাবেই বলছি। মেঘলা বলল, তুই আমাকে বকা দিলি? রাফি বলল, না বকা দেনি, কান্না করিস না প্লিজ, যা না প্লিজ। মেঘলা বলল, যাচ্ছি। মেঘলা রাফির ওয়াশরুমে গেল, আর রাফি নিজেই অর্কের রুমে গিয়ে ফ্রেশ হয়ে মেঘলাকে ডাকতে আসলো। রাফি ডাকতেই মেঘলা ওয়াশরুম থেকে ব্রাশ হাতে নিয়ে বেরিয়ে আসলো। রাফি বলল, এতক্ষণ লাগে? মেঘলা না ভাবতে একটু দেরি হয়ে গেল। রাফি বলল, বিশ্বযুদ্ধ করবি নাকি যে হিটলারই বুদ্ধি করতাছিলি? মেঘলা বলল, অনেকটাই, তাই আসলে তোর ব্রাশ দিয়ে দাঁত মেজেছি, তো তুই কি বলবি সেটাই ভাবছিলাম। রাফি বলল, কি? মেঘলা বলল, এটা তোর না? রাফি বলল, ইয়া কি, তুই কি কখনো মানুষ হবি না? মেঘলা বলল, তোর মানেই তো আমার, তাই না? তাহলে কি সমস্যা? এটা তুই ইউজ করিস, রেখে গেলাম। রাফি বলল, এটা নিয়ে সোজা ডাস্টবিনে ফেলে দেব, ফাউল মেয়ে। মেঘলা বলল, বললেই হলো। রাফি বলল, আমি পাগল হয়ে যাব। মেঘলা বলল, আচ্ছা আমি তোর দেখাশোনা করব, চিন্তা করিস না। রাফির আগে বাইরে চলে গেল। মেঘলা নিচে গিয়ে কম্বল টেনে বসে পড়লো।
ছোট মা স্যুপ দিয়ে গেল। মেঘলা বলল, ওয়াও আমার ফেভারিট স্যুপ স্যুপ, থ্যাংক ইউ ছোট মা। মেঘলা সবটাই খেয়ে নিল। এবার রাফি আসলো। রাফি বলল, নে পানি খা, সাথে ওষুধটাও খা। মেঘলা বলল, তোর হাতে আমি বিষও খাবো না। রাফি বলল, বিষ এমনিতেই কেউ খায় না। মেঘলা বলল, খাবো না, কিছুই খাবো না, তুই আমাকে বকা দিলি কেন? রাফি বলল, কখন বকা দিলাম? মেঘলা বলল, একটু আগেই ব্রাশের জন্য। রাফি বলল, খা বলছি, না হলে জোর করে গিলাবো। মেঘলা বলল, খাবো না আমি। এবার রাফি অনেকটা জোর করেই ব্যর্থ হলো। এবার অনুরোধ করতে শুরু করলো। রাফি বলল, খেয়ে নে প্লিজ। মেঘলা বলল, খেতে পারি, একটা শর্ত। রাফি বলল, কি শর্ত? মেঘলা বলল, যদি আইসক্রিম কিনে দিস। রাফি বলল, তোর ঠান্ডা লেগেছে তার মধ্যে আইসক্রিম? মেঘলা বলল, জানতাম দিবি না, আমি ওষুধ খাবো না। রাফি বলল, তুই খাবি না, তোর 14 গোষ্ঠী খাবে। বাসায় তোর সাথে জোরাজুরি করতে চেয়েছিলাম না, কিন্তু তুই ভালো কথার মেয়ে না। না বলেই রাফি এসে মেঘলার মুখ চেপে ধরে ওষুধ খাইয়ে দিল। মেঘলা বলল, বাজে ছেলে, একটা কথা বলিস, মেয়েদের টাচ করিস না, আবার কথায় কথায় টাচ করিস। রাফি বলল, তুই মেয়েদের মধ্যে পড়িস, তোর কোনো আচরণই মেয়েদের মতো না। ইনফ্যাক্ট তোর আচরণ কোনো সুস্থ মানুষের মতোই না, তুই একটা সাইকো। মেঘলা বলল, ঠাডা পড়ুক তোর উপর। রাফি বলল, অনেক ডিউটি করছি, এবার আমি যাচ্ছি, একদম বিরক্ত করবি না। মেঘলা বলল, কোথায় যাস? এখানে বস। রাফি বলল, মানে কি? মেঘলা বলল, গল্প করব তোর সাথে। রাফি বলল, খেয়ে কাজ নাই আমার। মেঘলা বলল, চল একটা গল্প শোনাই। রাফি সাধারণত মেঘলার পাশে বসেছিল, তাই তার খুব ঘুম পেয়েছে, কিন্তু মেঘলা তাকে যেতে দিচ্ছে না। কে বসে গল্প শোনাচ্ছে, মেঘলার মুখে খই ফুটেছে, কিন্তু রাফি কোনো রেসপন্স নেই। মেঘলা বলল, আমি তো কিছুই বুঝলাম না, তুই আমার কথা শুনতে পাচ্ছিস? রাফি বলল, আমার ঘুম পাচ্ছে মেঘলা, আমাকে যেতে দে প্লিজ। কে শুনে কার কথা? মেঘলা ততক্ষণ ভক ভক করলো যতক্ষণ না রাফি সেখানেই ঘুমিয়ে পড়লো। রাফি ঘুমিয়ে পড়ার পর মেঘলা সারা বাড়ি মাতিয়ে বেরিয়েছে। রাফির 3টা চাচাতো ভাই বোন আছে, নাবিল, নেহা আর মিলি। নাবিল রাফির সমবয়সী, আর মিলি রাফির বড়, আর নেহা ছোট। তবে তারা সবাই মেঘলার চেয়ে বড়। মেঘলা সবার সাথে খুব মজা করছে, কারণ তার জ্বরও কমে গেছে। আর রাফি না থাকায় শাসন করার মতো কেউই ছিল না, তাই মেঘলার যা খুশি তাই করে বেরিয়েছে। দুপুরবেলা রাফির ঘুম থেকে উঠে আবিষ্কার করলো মেঘলার হাতে তার ফোন। রাফি মেঘলার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে বলল, রাফি বলল, কারো পার্সোনাল জিনিস ধরতে নেই জানিস না? মেঘলা বলল, ধুর দে তো, কত ভালো ভালো মেয়েগুলি তোকে SMS দেয়, তুই রিপ্লাই দিস না কেন? রাফি বলল, আমি মেঘলা নই তাই। কথাটা বলতে বলতে উপরে চলে গেল। মেঘলাও পিছু পিছু গেল। রাফি বলল, এতক্ষণ কি কি করেছিস, মানে কি কি অঘটনা ঘটিয়েছিস? মেঘলা বলল, কিছুই করিনি। রাফি মেঘলাকে টেনে চেক করে জ্বর আছে কিনা। রাফি বলল, যাক, জ্বর কমে গেছে তাহলে। মেঘলা বলল, চল এবার আইসক্রিম খেয়ে আসি। রাফি বলল, না, আমি এখন বের হব না, ফ্রেন্ডরা অপেক্ষা করছে, তুই আজ এখানেই থাক। মেঘলা বলল, চল না। রাফি বলল, কই যাব, বিরক্ত করবি না মেঘলা। মেঘলা বলল, চল না, আইসক্রিম কিনতে যাব, যাই। রাফি বলল, তুই যা, এমন তো না যে তুই রাস্তা চিনিস না। মেঘলা বলল, চল চল। বলতে বলতে রাফিকে টেনে নিয়ে গেল। রাফি বলল, আর ভালো লাগে না রে, তুই কি আমাকে একটু শান্তিও দিবি না? মেঘলা, এতক্ষণ যে ঘুমাইতে দিলাম, তুই জানিস না তোকে ছাড়া আমার ভালো লাগে না। মেঘলা আর রাফি কথা বলছিল, তখন নাবিল আসলো। নাবিল বলল, কিরে, বাইকটা কি আমি এনে দিব? রাফি বলল, তুইও শুরু করলি, একটা কাজ কর না নাবিল, তুই ওকে নিয়ে যা। নাবিল বলল, ও তোকে ছাড়া যাবে না। মেঘলা বলল, তোদের কারোই যেতে হবে না, আমি চলে যাচ্ছি বলে মেঘলা চলে যেতে চাইলো। নাবিল বলল, আরে চলে যাচ্ছে, ওকে আটকা না। রাফি বলল, যন্ত্রণা রে, ওই দাঁড়া, বাইক নিয়ে আসতাছি, মহারানী তো পছন্দের দোকান ছাড়া খাবে না। অবশেষে রাফি মেঘলাকে নিয়ে কলেজের সামনে গেল, ওখানে মেঘলা সবসময় খায়। রাফি বলল, এখানে আমার পরিচিত অনেকেই আছে, একটু ভদ্রতা বজায় রাখিস, অভদ্রতা করলে কি করব আশা করি জানিস। মেঘলা বলল, জানি জানি, কলেজে আসলেই তোর তো ভাব বেড়ে যায়। রাফি বলল, মামা ওরে আইসক্রিম দাও। দোকানদার মেঘলাকে আইসক্রিম দিল। আর রাফি, আর কিছু নিবি? মেঘলা বলল, না। রাফি বলল, কত হয়েছে মামা? দোকানদার বলল, 5680 টাকা। রাফি বলল, মানে কি, একটা আইসক্রিমের দাম 5000 টাকা কিভাবে হয়? কথাটি শুনে মেঘলা হাসতে লাগলো। দোকানদার বলল, মেঘলা তো প্রতিদিন আইসক্রিম নিয়ে যায়, সাথে বান্ধবীদের জন্য নিয়ে যায়, মেঘলা তো বলছে তুমি বিল দেবে। কথাটি শুনে রাফি অবাক হয়ে মেঘলার দিকে তাকিয়ে বলল, কি শুনছি এসব? মেঘলা বলল, মামা যেটা বললো সেটাই তো শোনার কথা। রাফি বলল, কিন্তু এসবের মানে কি? মেঘলা বলল, মানে তো খুবই সহজ, এই ব্যাপারটা জানিস না, তাই তোকে জানানোর জন্যই নিয়ে আসলাম।
না হলে তো বাসার সামনেই আইসক্রিম খেতে পারতাম। রাফি বলল, ও গড, তা এখন যদি আমি টাকা না দেই? মেঘলা বলল, আমি কলেজের গেটের সামনে গিয়ে থালা নিয়ে বসে পড়বো। রাফি বলল, তুই এসবই পারবি? আচ্ছা মেঘলা, আমি কি চাকরি করি? বাসা থেকে আমাকে যে হাত খরচ দেয় সবটাই তো তুই খরচ করে ফেলিস। আমার জন্য তো কোনো কিছু অবশিষ্ট থাকে না। আজ এটা লাগবে, কাল ওটা লাগবে। কেন রে, তোর কি টাকার অভাব? নিজেরটা নিজে কিনতে পারিস না? মেঘলা বলল, তোর কাছ থেকে নিতে ভালো লাগে, তুই লাগবে, আমাকে না জ্বালালে তো তোর শান্তি লাগে না। বলতে বলতে রাফি দোকানদারকে টাকা দিয়ে দিল। দোকানদার বলল, তাহলে কি ওকে আর আইসক্রিম দিব না রাফি? রাফি বলল, আমি কি নিষেধ করেছি? আর এই যে মহারানী, আপনি কি ফ্রেন্ডদের জন্য আইসক্রিম নেন নাকি নিজেই খান সবগুলি? ডাক্তার তো আইসক্রিম খেতে নিষেধ করেছে, জানিস না? মামা, ওকে একটার বেশি আইসক্রিম দিবেন না। বান্ধবীদের দিতে হলে অন্য কিছু দিবেন, আইসক্রিম না, ঠিক আছে? বলেই রাফি হাঁটতে লাগলো। মেঘলাও পিছু পিছু গেল। রাফি বলল, এবার তো বাসায় যা, আমি একটু ফ্রেন্ডদের সাথে দেখা করে আসি। মেঘলা বলল, না, আমরা তো শপিং এ যাব এখন। রাফি বলল, কি? মেঘলা বলল, হ্যাঁ চল চল। রাফি বলল, অসম্ভব, আমি যাব না, আমার কাছে টাকা নেই। মেঘলা বলল, তোর দিতে হবে না, আমি দিব। রাফি বলল, আমি পারবো না যেতে, তুই একা একা যা। মেঘলা বলল, নিজের হাতের আইসক্রিমটা আকাশ। মেঘলা বলল, তোর দিতে হবে না, আমি দিব। রাফি বলল, আমি পারবো না যেতে, তুই একাই যা। মেঘলা নিজের হাতের আইসক্রিমটা রাফির দিকে এগিয়ে দিল, বলল, টাকা খরচ করে মাথা গরম হয়ে গিয়েছে, নে আইসক্রিম খা, ঠিক হয়ে যাবে। রাফি বলল, ছি, সরা এটা। মেঘলা বলল, ছি মানে? রাফি বলল, তুই এটাই মুখ লাগিয়েছিস না? মেঘলা বলল, তো কি হয়েছে? রাফি বলল, আমার কাছে আনছিস কেন? মেঘলা বলল, তুই খাবি তাই। রাফি বলল, মরে গেলেও খাবো না। মেঘলা বলল, কি বললি তুই? আমাকে তুই ঘৃণা করছিস? তারা মজা দেখাচ্ছিস? তুই যদি এটা না খাস, আমি তোর সব ফ্রেন্ডদের ডেকে বলবো আমি তোর গার্লফ্রেন্ড। কলেজের সামনেই তো আসিস। বলি মেঘলা চেঁচাতে শুরু করলো। রাফি বলল, চেঁচাচ্ছিস কেন? লোকে কি বলবো, থাম প্লিজ। মেঘলা বলল, খা তাহলে। রাফি বলল, আমি এটা খাবো না মেঘলা। মেঘলা রাফির মুখে আইসক্রিম দিয়ে বলল, একটু খেলে কি হয়, খানা প্লিজ। রাফি বাধ্য হয়ে খেয়ে নিল। মেঘলা মনে মনে বলল, তুই কবে বুঝবি আমি তোকে ভালোবাসি? রাফি বলল, এবার শান্তি হয়েছে? মেঘলা বলল, না, শপিং এ গেলে শান্তি হব। এটা বলে রাফিকে টানতে টানতে বাইকের কাছে নিয়ে গেল। রাফি বলল, আমি তোর যন্ত্রণায় বনবাসে চলে যাব, দেখিস। মেঘলা বলল, আচ্ছা যাস, শুধু আমাকে নিয়ে যা, এবার পিছনে বস। রাফি বলল, পিছনে বসবো মানে? মেঘলা বলল, আমি ড্রাইভ করব। রাফি বলল, তোকে স্কুটি চালাতে নিষেধ করছি, তাহলে কোন সাহসে বাইক চালাতে চাস? সর বলে রাফি বাইকে উঠে বসে পড়লো আর মেঘলা পিছনে বসলো। শপিং মলে গিয়ে মেঘলা একটা সাদা টি শার্ট নিয়ে বলল, ভাইয়া দেখ না এটা কেমন? রাফি বলল, টি শার্টটা খুবই সুন্দর, মূলত তোর সবকিছুই খারাপ হলো, রুচিবোধ খুবই ভালো, কিন্তু এটা মেয়েদের টি শার্ট না। রাফি বলল, সাদা একটা টি শার্ট নিয়ে বল তুই এটা নে। মেঘলা বলল, এটা কেমন সেটা বল, ভালো নাকি খারাপ? রাফি বলল, ভালো, কিন্তু তার জন্য না, তোর জন্য না, এটা তো ফিট হবে না তোর। মেঘলা বলল, সেসব আমি বুঝবো বলে টি শার্টটা কিনলো। রাফির কাছে যত টাকা ছিল সব আইসক্রিম কিনতে শেষ, তাই মেঘলা নিজের টাকা দিয়ে টি শার্টটা কিনে নিল। বাইরে এসে রাফি কিছুটা রাগী ভাব নিয়ে বলল, শুধু শুধু টাকা নষ্ট করিস, এটাই তো তুই পড়তে পারবি না, এমনিতেই জিনিসটা নিলি। মেঘলা প্যাকেটটা রাফির হাতে দিয়ে বলল, এটা আমার জন্য না, এটা তোর জন্য। রাফি বলল, মানে? মেঘলা বলল, আমি শপিং করতে আসলাম তো সবসময় তুই বিল দিস, তাই আগে আইসক্রিমের কথা বলে তোর সব টাকা খরচ করলাম যাতে তুই বিল দিতে না পারিস, তারপরে নিজের টাকায় কিনলাম, তোকে গিফট করলাম বলে। আসলে আমি আইসক্রিম নিইনি, মামাকে আগেই বলে দিয়েছিলাম যেন তোর টাকা রেখে দেয়, আর যেটা কিনলাম সেটাও তোকে দিয়ে দিয়েছি। আইসক্রিম আমার খুবই পছন্দের। ডাক্তার বলছে এখন আমি অসুস্থ, তাই খেতে পারবো না, কিন্তু তুই আমাকে খেতে নিষেধ করছিস, তাই খাই নাই। তুই নিষেধ করছিস অথচ আমি মানিনি, সেটা কখনো হয়েছে? রাফি খুব অবাক হয়ে বলল, কিন্তু এত সব করলি কেন? মেঘলা বলল, তোকে গিফট দিব বলে, কারণ কাল তোর জন্মদিন, হতে পারে গিফটটা ছোট, তবুও তো দুজন মিলে একসাথে পছন্দ করে নিয়েছি, তাই না? রাফি বলল, আমার জন্মদিন আমারই তো মনে নেই, তুই তো মাঝে মাঝে নিজের নামটাও ভুলে যাস, এটা মনে রাখলি কি করে? মেঘলা কাঁদো কাঁদো হয়ে বলল, ভালো হচ্ছে না বলে দিলাম। রাফি বলল, তুইও না পারিস বটে পাগলি, টি শার্টটা দে। আর শোন, তুই এবার থেকে মামার দোকান থেকে সত্যি সত্যি আইসক্রিম নিস, আমি যতদিন বেঁচে আছি প্রতি মাসে আমি বিল দিব। মেঘলা বলল, আই লাভ ইউ ভাইয়া। রাফি বলল, আই লাভ ইউ টু পাগলি।
রাফি মনে মনে বলছে, তুই এমন একটা মেয়ে যাকে ভালো না বেসে থাকাই যায় না, খুব ভালোবাসি তোকে, কিন্তু বলার সময় যে হয়নি। মেঘলা বলল, ওই আমি মোটেও পাগলি নই। রাফি বলল, এই যে আবারও ঝগড়া শুরু করে দিয়েছিস। মেঘলা কাদো কাদো চোখে বলল, আমাকে পাগলি বললি কেন? আসসালামু আলাইকুম গাইস, ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। আর আমি এখন প্রতিদিন ভিডিও দিতাছি, আর পার্ট 4 লাগলে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। চ্যানেলে নতুন না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিও এই পর্যন্তই ছিল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে কালকে।